হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমাদের বালাসরের লাস্ট ডে, আর আমার এক্সামও ছিল, যার কারণে আমি রেডি হয়ে নিয়েছি। আর দিদিও একটু পরে রেডি হবে, দিয়ে তারপরে আমরা বেরাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে। তো আজকে পম্পার বার্থডে, ওই জন্য কেক নিয়ে এসেছি। দেখো কি সুন্দর একটা কেক। কি করব, এখানে পাচ্ছি না তো কি, ওই জন্য এটা দিয়ে নে। দাঁড়া, আগের তো কাটবি না। হ্যাপি বার্থডে টু ইউ। সামনে নিয়ে আরে কাকুকে দে। আরও বাদ যে এখন যাব, বোনের এক্সাম আছে। আরে সত্যি এনে ধর, বেরোবো এখান থেকে, অটো ধরে কলেজে যাব। বল, আমিও রেডি হয়ে গেছি মোটামুটি। কি নিবি? চলো যাওয়া যাক। হ্যাঁ বল। তো গাইজ, এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আর অটোটা কিন্তু একটু পরেই ছাড়বে, মানে আরও একজন হবে, তার জন্য ওয়েট করছিল। তাই যাই হোক, চলে এসেছিলো সে একজন। আর এই যে অটোটা ছেড়ে দিয়েছিল। আর এখানে কিন্তু অটোর নিয়ম এটাই যে তোমাকে একা গেলেও সবটা পেমেন্ট করতে হবে, মানে সব টাকা। আর যদি তিনজন যাও তাহলে তিনজনই ভাড়া মানে পে করবে। এবার যাই হোক, এই যে কলেজের সামনে চলে আসলাম। আর আমাদের আজকে কিন্তু মানে বাড়ি যাব। আর আমাদের ট্রেনটা ছিল 3টের সময়, আর আমার এক্সাম ছিল মানে 12টার থেকে 2টো অবধি। যার কারণে মানে আমি এক্সাম দিয়ে তারপরে আবার মানে হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে তারপরে কিন্তু ট্রেন ধরার জন্য বেরোবো। তো যাই হোক, একটু তো কষ্ট হয়েছে আজকে, কী আর করা যাবে। আর এই যে গেটের সামনে কিন্তু আমাদের কলেজের অনেকেই দাঁড়িয়েছিল। আর এখানে দিদি আমার জন্য ওয়েট করবে, আর আমি যাবো ভিতরে এক্সাম দিতে। এক্সাম হয়ে গেছে, আমরা চলে এসেছি। এখন আমরা কিছু খাবো, তারপরে ট্রেন ধরবো। আমাদের ট্রেন 3টেই। তো চলো যাওয়া যাক। রুম চেক আউট করে দিয়েছি অনেক আগে, মানে টাকাটা পেমেন্ট করা হয়ে গেছিলো। আর এই যে এখন আমরা বেরোলাম, দেবো স্টেশনে। আমাদের 3টের সময় ট্রেন আছে। তো চলো স্টেশনে যাওয়া যাক। আর এই যে বেরোবো। আর কতটা রোদ দেখে বুঝতে পারছি, রোদে যখন যাবো। তো চলো স্টেশনে যাওয়া যাক। তো এই যে দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে কিন্তু স্টেশনের দূরত্ব মাত্র 30 সেকেন্ড, তাও না। তো ওর কারণে মানে স্টেশনের পাশে নিয়ে আর রুমটা। এবার এই যে স্টেশনে চলে এসেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, কী আর বলবো। আর এই যে তাড়াহুড়োর ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে। দিদিকে বলছে তাড়াতাড়ি হাঁট, দেখো ও হাঁটতেই পারছে না। আর এদিকে দেখো আমার দিদির কাণ্ড, ও কিন্তু মানে ঘড়িটাও মানে রুমের থেকে পড়ে আসেনি, রাস্তার থেকে পড়ছে। দেখতে পাচ্ছ কি ও বাজে অবস্থা। এবার এই যে মানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর ট্রেনটা কিন্তু লেট ছিল না, পুরো রাইট টাইমে এসেছিলো, কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে। আর এই যে দেখো, ট্রেনের জন্য কিন্তু এখানে অনেকে ওয়েট করছে। আর এই যে ফাইনালি ট্রেনে উঠে পড়েছে। আর এই দেখো আমার দিদি বেচারার মুখটা দেখো কীরকম লাগছে। আর এই যে আমি একটু তার মাঝখানে ভিডিও করলাম। আর এই যে গাইস, আমাদের কিন্তু সবাই বিরক্ত লাগছিলো, কারণ কি আমাদের ট্রেন অনেকটা লেট ছিল, মানে প্রায় 2-2.5 ঘন্টা লেট ছিল। যার কারণে কিন্তু দেখো এই যে একবার মানে আমার দিদি সিটে উঠছে, বসছে, শুচ্ছে, মানে কি করবে বুঝতে পারছে না। আর এই দেখো মানে ফ্যান চলছে মানে ইসের ভেতর, ট্রেনের ভেতর, তাও পাখাতে হাওয়া খাচ্ছে। কি বলবো, সে মানে পাগলামি শুরু হয়ে গেছিলো, মানে বসে থাকতে তো সত্যি বিরক্ত লাগছিলো। এই যে আমাদের ট্রেন লেট, অনেকটা লেট, আর আমরা মনে হচ্ছে না আজকে বাড়ি যেতে পারবো। আমি খাবো। কাকা আবার পান খাওয়া শুরু করে দিল, বলছে লাস্ট একটা পান আছে, এটা না খেলে ট্রেন ছাড়বে না। দেখি ছাড়ে কি না, তোমাদের বলবো। কাকা হাই করো। কাকা বলো হাই গাইস, তাড়াতাড়ি করো, টেনশন চলছে না গাইস। হ্যাঁ, তোমাদের দেখি আগে কি সাঁতরাগাছি নেমে কটার সময় নামি, তারপরে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে। কাছে থেকে
তো ফাইনালি গাইস আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছি। আর ট্রেনটা কিন্তু সাঁতরাগাছির থেকে ঠিক মানে 5 মিনিটের দূরে দাঁড় করিয়ে দিয়েছিল সিগন্যালের জন্য। মানে কি বলবো, একটা ফাজলামি এটা। তো যাই হোক, এই যে আমরা দেখো নেমে পড়েছি আর সবাই কিন্তু নেমেই দৌড়াচ্ছে। আর আমিও দিদির হাত ধরে বললাম চল দৌড় লাগাই। তো এই যে সবাই কিন্তু মানে বাস বা ট্যাক্সি যাই হোক সবাই মানে যাওয়ার জন্য একটা তাড়া ছিল। আর এই যে গাইজ আমরা বাস ধরে ফেলেছি। আর দেখো বাসটা কিন্তু প্রচুর মানে স্পিডে চলছে, মানে আমাদের সুপারফাস্ট বাস ছিল এটা। আর ওই দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। তো যাই হোক অন্ধকারে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো কী আর করা যাবে। আমরা কিন্তু মানে শিয়ালদা যাব এখান থেকে। এবার শিয়ালদার থেকে আমাদের লাস্ট গেদে লোকালতে চলে গেছে, আমরা রানাঘাট লোকালে ট্রেন ধরবো, যেটা ছিল 10টা কতই যেন। তো যাই হোক এই দেখো শিয়ালদাও চলে এসেছি। আর ভেবেছিলাম আমরা ট্রেন পাবো না, যার কারণে দেখো খুবই আস্তে হাঁটছি, মানে নর্মালি হেঁটে যাচ্ছে। এবার যাই হোক মানে স্টেশনে যেয়ে দেখি কি ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি, মানে ছাড়বে। তো ওখান থেকে স্টেশনের ওখান থেকে মানে 200 মিটার দৌড় লাগানোর মতো লাগে, তবে ট্রেনটা ধরলাম। যাই হোক মানে কোনো রকম ট্রেনটা ধরলাম আর কি। তারপরে ট্রেন ধরে আমরা এই যে রানাঘাটে নেমেছি প্রায় 1টার সময়। তো যাই হোক এখান থেকে আর কোনো ট্রেন নেই যাবার, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তবে মানে টোটো করে বাড়ি অবধি যাব। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।